গত পরশুদিন নাসার একটা রিপোর্ট বেরিয়েছে, আসমানের ফেরেশতাদের জিকির তারা রেকর্ড করে নিয়ে আসছে। তারা বলছে ইটস এ নিউজ অফ ইউনিভার্স। এটা ইউনিভার্স বলতে কিচ্ছু নাই, নিউজ হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আগে সামাওয়াত, আগে জিকির কোথায় চলে? আসমানে, পরে আমরা জমিনে আসছি। ওরা এতদিনে টের পেয়েছে আর কি। এটা 1400 বছর আগে কোরআন বলে দিয়েছে, ঠিক কিনা? সেই তসবি ওরা বলছে বিলিয়ন বিলিয়ন পিপল আর সিঙ্গিং রিলিজিয়াস সং। নাসার বিজ্ঞানীরা বলছে আসমানে কোটি কোটি মানুষ মনে হয় যে ধর্মীয় সঙ্গীত গাইতেছে। ধর্মীয় সঙ্গীত কি? আমাদের সঙ্গীত সবচেয়ে বড় সঙ্গীত কি? কোরআন। আমাদের সঙ্গীত হলো সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হলো আমাদের সঙ্গীত। আল্লাহ আমাদেরকে এই সঙ্গীত গাওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল ঈদের সময় এই তসবিহটা বেশি পড়তেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা পড়লে আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যায়। যখনই সুযোগ পান এটা পড়বেন। আরেকটা দোয়া পড়ছি, একবার পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে, কিন্তু 3 ব্যক্তি সওয়াব পাবে না। 1 নাম্বার, যার দল আল্লাহর দল না, তার কোনো আমল কবুল হবে না। এটা কার কথা? আল্লাহর কথা। মানেন তো? মানবেন তো? দেখি কারা কারা মানবেন না। আপনারা আসলে ভালো মানুষ, এমনি ঠেলার চোটে উঠে যায় আর কি। এই জন্য সামিআনা ওয়া আতা'না, আগে শুনবো তারপরে মানবো। গফরানাক, তাহলে সব গুনাহ মাফ করে দিবেন কে? বলেন সামিআনা ওয়া আতা'না গফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির। যারা বলবে শুনলাম, মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলবেন গফরানাক, মাফ চাই, আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম। রাতের বেলায় আয়াতটা পড়বেন, সারা রাত ফেরেশতা আপনার নামে সওয়াব লিখতে থাকবে। দুটি শেষ বাকারার শেষ দুটি আয়াত স্পেশাল একজন ফেরেশতা আসমান থেকে নিয়ে এসেছে। Rasul sallallahu alaihi wasallam was sitting in front of Jibril Amin alayhi salam. Suddenly he has heard a big noise from the sky. Rasul sallallahu alaihi wasallam Jibril Aminের সামনে বসা, হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল বললেন মা হুয়া সাউত, হোয়াট নয়েজ অল অ্যাবাউট? আওয়াজটা কিসের? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আকাশে একটা দরজা খোলা হয়েছে, এটা আগে কখনো খোলা হয়নি। একজন ফেরেশতা নাজিল হচ্ছেন, তিনি কখনো জমিনে আসেন নাই। 2টি আয়াত নিয়ে আসবেন। কয়টি? 2টি। একটা হলো সূরা বাকারার 285 আর একটা হলো 86, শেষ 2টি আয়াত। রাসূল বললেন এই 2টি আয়াত রাতে যে পড়বে কাফাতা, সারা রাতে নফলের জন্য 2টি আয়াতই যথেষ্ট হয়ে যাবে। একজন সারা রাত নফল পড়লো আর আপনি 2টি আয়াত পড়ে শুয়ে থাকলেন, সওয়াব বেশি হলো কার? আপনার। কারণ ও তো সারা রাত নফল পড়তে পারবে না, কিন্তু আপনি সারা রাত সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি আমেদাদা কালেমাতি। এই দোয়াটা রাসূল 9 বার পড়তেন। কয়বার? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। সূরা ইখলাস দৈনিক কয়বার পড়তেন রাসূল? আগে একটু শুকরিয়া আদায় করে নেই যে ছেলেটা এত সুন্দর আয়োজন করলো। নিজ বলাইল, এটা কি আরবি শব্দ না ফার্সি? বাংলায়। অর্থ কি? নিজ বলাইল আসলে এটা
নিজ নিজ আসলে মিলালুল শব্দ থেকে নেওয়া, মিলালুল শব্দ থেকে নেওয়া এটা। মধ্যপাড়া স্মার্ট স্টেজ ভাঙবে না তো? ভাঙবে না, সত্যি আছে। আচ্ছা, কাউয়ার স্মার্ট না হয়ে যায়। যুব সংঘের উদ্যোগে আয়োজিত অত্র এলাকার মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর থেকে মাগরিব পর্যন্ত যতজন মাইয়্যিত চলে গেছেন কালেমা নিয়ে আল্লাহ সবাইকে মাফ করে দিক। চিৎকার করে বলেন আমিন। তাদের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। এখানে সভাপতিত্ব করছেন মাওলানা আব্দুল মোমেন মণ্ডল, অধ্যক্ষ সৈয়দ আহমদ মডেল আলিম মাদ্রাসা, ফাজিল হয়ে গেছে। আল্লাহ আমাদের আব্দুল মোমেন ভাইকে কবুল করুক, তার ছাত্রদেরকে আল্লাহ কবুল করুক। আপনারা এত আস্তে আমিন বললেন কেন? ওনার জন্য আমিন বললে তো দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। কারোর জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয়। কার জন্য? নিজের জন্য। আল্লাহর হিসাব বড় কঠিন, আল্লাহ আপনাকে বঞ্চিত করবে না। সুবহানাল্লাহ। আপনি কারোর জন্য কষ্ট করবেন, আপনার জন্য সব শান্তির ব্যবস্থা করে দিবেন কে? আপনি কাউকে সুখে রাখবেন, আপনার সুখ বরাদ্দ করে দিবেন কে? আর আপনি যদি কারোর থেকে চাঁদাবাজি করেন, আপনার পয়সা কেড়ে নেবেন কে? আল্লাহ বলবে তুই খাতিও পারবি না, তোরে থাকতেও দেবো না। চাঁদাবাজি করলি কেন? ঠিক কিনা? চাঁদাবাজের জায়গা দুনিয়াতেও নাই, আখেরাতেও। কোন জালেমকে আল্লাহ দুনিয়াতে থাকতে দিবেন না। আল্লাহ বলছেন আমি আমার উপর জুলুম হারাম করেছি, আমার সৃষ্টির উপর কেউ জুলুম করবে ওর দুনিয়াও হারাম, আখেরাতও সহ সভাপতি মোহাম্মদ মাওলানা জহুরুল ইসলাম মণ্ডল, সহকারী সুফার দুর্গসহ দুর্গাসহ, এখানে লিখছে দুর্গাসহ, দুর্গসহ যা লিখেছেন তাই পড়িব, বুঝেছেন? আচ্ছা, আবার আগে কথা বলেছে মাকসুদ আল আজামি। কোন সূরা থেকে কথা বলেছে মাকসুদ? হ্যাঁ, সূরা ইউনূস ধরলা কেন? প্রথম তাফসীর। খায়ের, কত নাম্বার সূরা জানি? সূরা ইউনূস 36 নাম্বার। হ্যাঁ, 10 নাম্বার ইউনূস, 10, 11 হুদ, 12 ইউসুফ, আসাফ। আল্লাহ মকসুদের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা মোহাম্মদ তাহসিন উদ্দিন আজাদি, আমাদের গ্রামেরই, আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। অনেক সুন্দর মানুষেরা আপনারা এসেছেন, অনেক ওলামা হযরত নিচে বসে আছেন। স্টেজে সবাইকে উঠাতে পারলে ভালো হইতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাইতে পারে, এই জন্য কাউকে আর উঠানো হলো না। এখানে এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার। সবচেয়ে বেশি এসেছেন আমাদের সমন্বয়ের সেই যুবকেরা, যারা এই দেশটাকে সন্ত্রাস মুক্ত করেছেন। এই সোনালী যুবকরা এখানে বেশি, আলহামদুলিল্লাহ বলি। এসেছেন অনেক মায়েরা, এসেছেন অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা। হিন্দু ভাইয়েরা, ইসলাম আলাদাই আপনাদের জন্য নিরাপদ। আপনারা যাদেরকে বন্ধু ভাবেন, এটা আপনাদের সবচেয়ে বড় দুশ্মন। আপনাদের সর্বনাশ করেছে তারাই, যাদেরকে আপনারা ভোট দিয়ে আপনাদের কাছের মনে করেছেন, এরাই আপনাদের সর্বনাশ করেছে। আর আমরা আপনাদেরকে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। শিরকের সাথে আমাদের সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হলো তৌহিদের সাথে। আপনাদের ধর্মীয় কিতাবেও শিরকের কোনো গন্ধ নাই। আপনারা আন্দাজে এসব মূর্তি বানান আর এগুলোর পূজা করেন, এগুলোর সাথে হিন্দু ধর্মেরও কোনো সম্পর্ক নাই। পৃথিবী এক আল্লাহ তৈরি করেছেন, একজনের ইবাদত করতে হবে, ঠিক না ঠিক? বিপদে পড়লে কোনো মানুষ কোনো মূর্তিকে ডাকে না, কোনো দুর্গাকে ডাকে না। বিপদে পড়লে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন একটু ইন্টারভিউর দিকে যাব। রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? ইয়া আসাফা, আফসোস, আমাদের জন্য আফসোস। এত জীবন কোরআন পড়লাম, বুঝলাম না রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়লেন।
কোরআনের মা কোন সূরা? বাচ্চারা মারে বেশি ডাকে না বাপেরে? কিল যখন খায় কারে ডাকে? কারে? মা। কোরআনের মা কোন সূরা? তো এত দেরি হলো কেন? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা 5 ওয়াক্ত নামাজে পড়তেন রাহমাতাল লিল আলামিন, জানাজাতেও পড়তেন রাহমাতাল লিল। কষ্ট হচ্ছে না? কষ্টের দরকার নেই। এই সূরা যদি কোনো মাইয়িতের জন্য পড়া হয়, ওর চেয়ে বড় কপাল কার হতে পারে? ইবনে আব্বাস থেকে বুখারীতে হাদিস এসেছে, আমরা ইনশাআল্লাহ যাব সেদিকে। সূরা ফাতিহা হুজুররা যে ফু দেয় কোন সূরা দিয়া? কোন সূরা? আস্তে আস্তে ফু দেয় যাতে মানুষে টের না পায়। টের পেলে তো হুজুরের ব্যবসা শেষ। মনে হয় কি না কি পড়ে হালাইছেন উনি। আসলে পড়ছে কোনটা? সূরা ফাতিহা। আপনি পড়ে আপনি ফু দিবেন, মাঠ থেকে ফু নিবেন। সারা দুনিয়ার পীরগুলো একখানে হলেও মায়ের পায়ের ধুলার সমান হবে না। দৌড় দেয় অমুকের কাছে ফু নিতে। কেন? ফুয়ের জায়গা তো তোমার ঘরের ভিতরে আছে। মা এবং বাবা দুইজনের ফু যে কবুল হবে তাতে কোনো সন্দেহ? এই ছেলেরা ঢুকো। মামুন, মামুন, তোমরা একটা ব্যাগ নিয়ে ঢুকো। কান দিবেন, আমাকে পকেট দিবেন ছেলেদেরকে, ওরা একটু কালেকশন করে ফেলুক। কষ্ট হবে না তো আপনাদের? সূরা ফাতিহা সবাই পারেন তো? সবাই পারেন? এই সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের ভিত্তি। কোরআনের কি ভিত্তি? আসাসুল কোরআন। আল্লাহ কোন সূরার ব্যাপারে বলেননি যে ওই সূরাটা আমি মুহাম্মদ তোমাকে উপহার দিলাম। কিন্তু সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে পুরা কোরআনে আযীম দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। একবার পড়লে 15 পারার সওয়াব। কত পারা? 15 পারা। এই সূরাটা শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? কোরআন পড়ার আগে কি করতে হবে সেটাও কোরআনে আছে না নাই? কোন কিতাবে কিন্তু কিতাবের কোনো নির্দেশনা নাই। হিন্দুবাদের 7টা কিতাবে কিতাবের নামও নাই। বাইবেলের ভিতরে বাইবেলের নাম নাই। ত্রিপিটক লিস্তা বিস্তার ভিতরে লিস্তা বিস্তার নাম নাই। ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি পুরাণ, মহাভারত, গীতার ভিতরে নাম নাই। কিন্তু এটার ভিতরে এটার নাম আছে না নাই? শুধু কোরআন এসেছে 56 বার। কতবার? 56 বার কোরআন। আপনি নাম জিজ্ঞেস করেন, নাম কি তোমার? বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার নাম কোরআন মজিদ, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। জিজ্ঞেস করেন কবে এসেছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন রমজানে এসেছি। কেন এসেছো? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এসেছি মানুষের হেদায়েতের জন্য। আমি এসেছি উইথ ক্লিয়ার এভিডেন্স, ডিফারেন্সিয়েশন বিটুইন হক এন্ড বাতিল। আমি এসেছি সত্য মিথ্যার মধ্যে মানদণ্ড নির্ণয় করার জন্য। সুবহানাল্লাহ। সব কিছু কোরআনে পাবেন। আবার জিজ্ঞেস করলেন কোন রাতে এসেছেন, সেটাও আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন রাতে এসেছি, এক রাত ইবাদত করবা, 84 বছরের আল্লাহ ইবাদত আমলনামায় দিয়ে দিবেন। এক রাত এই কোরআন নিয়ে জেগে থাকবা, সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? সারা জীবনের নামাজে সওয়াব দান করে দিবেন কে?
সারা জীবনের দানের সোয়াব দান করে দিবেন কে? আমরা বললাম কি সোয়াব দিবেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজার। শুধু শান্তি আর শান্তি। শান্তির জন্যই তো মানুষ পেরেশান, ঠিক কিনা? এই যে বিগত সরকারে আমরা খেদাইলাম কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? শান্তির জন্য। মানুষ বাংলাদেশ থেকে বিদেশে যায় কিসের জন্য? শান্তির জন্য। একটু টাকা কামাই করব, একটু শান্তি করব, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন সব শান্তি কোরআনের ভিতরে। কোথায়? কোরআনের ভিতরে। আর নামাজের সময় আমরা শিখি, নামাজের সালাম ফিরাই। ইমাম সাহেব বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ সালাম নিয়ে মসজিদ থেকে বের হও। সালামের পরেই আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম। বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সূরা ফাতিহা। মুআজ বিন জাবালের নাম শুনেছেন? কি নাম? কে ছিলেন? ইয়েমেনের গভর্নর। তার আগে রাসূলের খুব ভালোবাসার একজন মানুষ। রাসূল এই মুআজের হাত ধরলেন, হাত ধরে বলছেন মুআজ তোমাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ আসলো না? পৃথিবীর দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ বলতেছেন আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর পরেই যার মর্যাদা স্থাপন হয়েছে। আল্লাহু আকবার। ও মুআজ, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সেই মুআজের হাত ধরে বলছেন আদুল্লুকা আ'যামু সূরা মিনাল কোরআন। ও মুআজ, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি তোমাকে বলে দেব। নামাজ শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে ভুলে গেলেন। মুআজ গিয়ে রাসূলের হাত ধরল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিয়া সাবআল মাসানি ওয়াল কোরআনিল আযীম। এটা হলো 7টা আয়াত। কয়টা? 7টা আয়াত। প্রথমটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল। তেলাওয়াত কেমনে করবেন? রমজানে দৌড়াবেন, শুধু এত জোরে দৌড়াবেন যাতে মুসল্লিরা ধরতে না পারে। পোলাপান মসজিদে যায়, শুধু হিসাব করে কোন হুজুরের নিঃশ্বাস ছোট আর বড়। আমার ছোট ছেলে 8 বছর, এখন 10 বছরে পড়ছে। কয় আব্বু ছোট হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা। কেমনে বুঝলা? এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলছে। আমি বললাম এক নিঃশ্বাসে এটারে মসজিদ থেকে বের করে দাও। রুব্বা কারিউল কোরআন আল কোরআনু ইয়ালআনুহু। বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। কোরআন পড়ে তার তিল করে না, কোরআন পড়ে কোরআনের দল করে না, কোরআন পড়ে কোরআনের আইন মানে না। আছে না নাই? পড়ে কোরআন খায় সুদ, পড়ে কোরআন খায় যৌতুক, পড়ে কোরআন পিতা মাতার অবাধ্য। আছে না নাই? পড়ে কোরআন শুনে গান। শুনে কি? গান। লানত তাদের জন্য অভিশাপ। পড়ে কোরআন মেয়েরা আবার চোখের ভুরু ছেঁচে ফেলে। যুবকেরা কোরআন পড়ে মেয়েদের বেশভূষা ধরে, কানও ফোড়ায়, নাকও ফোড়ায়। অবশ্য বগুড়ার ছেলেরা এরকম করে না। হ্যাঁ, সারিয়া কান্দি। টাকনুর নিচে যারা কাপড় পরো জাহান্নামে চলে যাবে ওই জায়গাটা। টাকনুর নিচে কাপড় পরা যাবে না। মেয়েরা পড়বে টাকনুর নিচে আর ছেলেরা পড়বে টাকনুর উপরে। এখন মেয়েরা পড়ছে টাকনুর উপরে, ছেলেরা পড়ছে টাকনুর নিচে। যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে এরা হলো হিজড়া। যে ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে এরা কি? হিজড়া। তোমার শুধু দুনিয়ার লস না, আখিরাতেরও লস। স্টেরয়েড একটা হরমোন আছে, এটা টাকনুতে থাকে। যাদের টাকনু ঢাকা থাকে এদের প্রজনন ক্ষমতা কমে যায়। ইউরোপ আমেরিকাতে যাদের টাকনু সবসময় ঢাকা থাকে এদের সন্তান কম হয়। আর আমাদের বাংলাদেশের গ্রামের লোকদের সন্তান বেশি না কম? কয়টা? আমার এক মামুরে জিজ্ঞেস করলাম মামা বাচ্চা কয়টা? বিছনা ঝাঁকা দিলে একটা কইরা পড়ে।
শেষে কইলাম মামা গইনা কও, মামা 13টাই পর্যন্ত হয়েছে। সারাদিন টাকনোর উপরে কাপড়, খেতে কাজ করে, সারাদিন টাকনোটা উদলা। আল্লাহ আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করেন। কোরআন পড়ার আগে পড়তে হবে فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। যখন তুমি কোরআন পড়বা শয়তান থেকে আশ্রয় চাও। 3 ভাবে আশ্রয় চাইতেন রাহমাতাল লিল আলামিন। তাকবীরে তাহরিমা বানতেন, বেদেই পড়তেন ইস্তেগফার 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, ইবনে মাসউদের বর্ণনা। এরপরে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, অথবা পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, অগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এরপরে কি পড়তেন? এরপরে 3 ভাবে পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির। তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আরে হ্যাঁ, কোনো সাউন্ডই নেই, সব রোজা রাখছে। ও আজকে তো রোজার দিন, আপনারা রোজা রাখছেন না? আজকে বৃহস্পতিবার, তো রাসূল রোজা রাখতেন, একজনও রাখেন নাই। এমনি রাসূলের প্রীতি না, খামাখা। জন্মদিন আসলে হ্যাপি বার্থডে টু কুটকুট, হ্যাপি বার্থডে টু ইউ। এরপরে পোলা মরে যায়, তখন আর কয় না স্যাড বার্থডে টু ইউ। কিসের হ্যাপি বার্থডে আর স্যাড বার্থডে? বার্থডে, ডেড ডে, এগুলো পালন করা শিরক। এগুলো পালন করা কি শিরক। খবরদার। রাসূল জন্মদিনে রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। আপনিও রোজা রাখেন। রাসূলের জন্মদিন কবে? কোন বার? সোমবার। আবার রোহির দিন সোমবার। সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে যায় কোন বার? সোমবার। বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন 2 কারণে। সপ্তাহের শেষের আমল বৃহস্পতিবার আল্লাহর কাছে যায়, আর বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। আমরাও রোজা রাখবো, পারবেন তো? আমি রাখতাম, এইটা ভাঙায় দিছে। এই যে এইটা হলো কালপিট। কয় আমার বউ ভেজিটেবল খিচুড়ি রাঁধছে, রোজা তো ভাঙতেই হইব। আমি খাইছিলাম, আমার মনে ছিল না, তারপরও রোজার নিয়ত করলাম। এখানে আসার পরে এই কমিটি আবার, তবে এটা আমি করবই। রোজা রাখবেন, তাসুমু তাসিহু। রাসূলের সবচেয়ে প্রিয় আমল ছিল 2টা। কয়টা? জোরে বলেন। একটা হলো সালাত, আর একটা হলো সাওম। আরেকটা কি? সাওম, সিয়াম। সুযোগ পেলেই তিনি কি করতেন? রোজা রাখতেন। খাওয়া একটু উল্টা পাল্টা দেখছেন, রোজার নিয়ত করে বসে থাকতেন। সাওমে বেসাল করতেন রাহমাতাল লিল আলামিন। আর তিনি বলতেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, তার থেকে জাহান্নাম এত দূরে সরে যায়। এই জন্য রোজা রাখো, তাসুমু তাসিহু। রোজা রাখলে শরীর ভালো করে দিবেন কে? আজকের বিজ্ঞান বলছে, ইফ ইউ কিপ ফাস্ট ইউ উইল গেট রিড অফ অল ব্যাড কোলেস্টেরল। আপনি যদি রোজা রাখেন, শরীরের যত বাজে কোলেস্টেরল সবগুলো পুড়ে ছাই হয়ে যায়। শরীরটা আবার ফ্রেশ হয়ে যায়, একদম পুরা সম্পূর্ণ নতুন হয়ে যায় ভিতরের অর্গানগুলো। আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুন। 3 ভাবে শয়তান থেকে আশ্রয় চাইতেন রাহমাতাল লিল। তারপরে পড়তেন বিসমিল্লাহির রহমানির। সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় রাসূল চুপ থাকতেন। কাবার ইমামরাও চুপ থাকে। আমাদের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে। কি তালাশ করে? সূরা তালাশ করে, যার মনে যেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুপ দেখে আবু হুরায়রা প্রশ্ন করলেন। কিতাবুস সালাত মিশকাতের ভিতরে হাদিসটি এসেছে। রাসূলকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা চিনেন তো? আবু হুরায়রাকে সাথে কি থাকতো?
বিলাই রাখবেন ঘরে। 3 কারণ। বিলাই রাখলে জিন ঢুকে না। বিলালের চোখের চাহনি জিনরা সহ্য করতে পারে না, 1। 2 নাম্বার, বিলাল খুব ভদ্র প্রাণী। বাহিরে পেশাব করে, পেশাবটা কি করে? আপনারাও তো পেশাব করে ডাকেন না, পেশাব পায়খানা করে ধুয়ে চলে যান। এরকম লোক আছে না নাই? গাছের ছায়া পেশাব পায়খানা করে। রাসূল বলছেন যে গাছের ছায়াটা করে, তারপরে লানত। পুকুরের ঘাটে, নদীর ঘাটে এই কাম করে। আপনাদের কেউ নাই? বাজারে যেখানে লোকজনের সমাবেশ সেখানে এই কাম করে। নিষেধ, রাসূল সম্পূর্ণ নিষেধ করেছেন, রাহমাতাল লিল। 3 নাম্বার, ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকলে আগে টের পায় কে? বিড়াল। ওই যে কি হয়েছে মামা? মহিলাদের ব্যাপারে কি বলতে হবে কালেকশন? হ্যাঁ, মহিলারা, মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আদায় করেন না, এর জন্য অধিকাংশ মহিলা জাহান্নামী হবে। আল্লাহ আমাদের মায়েদেরকে জান্নাতি বানিয়ে দেন। এখন টিকটকে মহিলা বেশি না পুরুষ বেশি? হ্যাঁ, ফিতনার ভিতরে মহিলা বেশি না পুরুষ বেশি? স্কুল ছুটি হলে ছেলেরা কোথায় যায়? গার্লস স্কুলে। কোথায় যায়? গার্লস স্কুলে। কেন যায়? ফেসবুকের ভিতরে কি দেখে? ধ্বংস, ধ্বংস, ধ্বংস। দেখেন, এখানে কোরআনের বাগান সাজিয়েছেন সব কিশোররা, ছোট ছোট বাচ্চারা, ঠিক না? ঠিক, যুবকেরা। এরা যদি এখানে না আসতো কি করতো? কি করতো? টিকটক অথবা এই বামে বামে, ডানে ডানে, মার মার মার। আমার ঘরেও তো 2-4টা প্লেয়ার আছে, আমি বুঝি। আর ওই ছাগলে কয় আমি সবার হাতে মোবাইল দিয়েছি। তুই সবাইকে ধ্বংস করেছিস, স্কুলের পড়াশোনা নষ্ট করেছিস, বাংলাদেশকে উচ্ছন্নে দিয়েছিস, ঠিক কিনা? আমাদের এই ছেলেগুলো সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হচ্ছে। গত 20 বছর সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট কোন দেশ? বাংলাদেশের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে? ঢাকা থেকে গেছে এক ছেলে হার্ভার্ডে, এখন টিচার। হার্ভার্ড আমেরিকার শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, প্রিন্সলি র্যাঙ্কিং এ 1 নাম্বার, সেখানে টিচার আছে বাংলাদেশি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আমি বলছি ডাক্তার ইউনূস, কিছু পারো আর না পারো, প্রাইমারি পর্যন্ত কোরআন ঢুকিয়ে দাও। প্রাইমারির প্রত্যেকটা ছেলে 10 পারা মুখস্থ করবে, দেখবা এদের মতো ট্যালেন্টেড ছেলে দুনিয়াতে একটাও হবে না। কোরআন নাই, হাদিস নাই, কিলাকিরি তো করবেই, দুষ্টামি তো করবেই। কোরআন আছে যেখানে রহমত আছে। মসজিদে গেলে কারো মনে দুষ্টামি আসে না, কারণ মসজিদে সারাক্ষণ কি তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত হয়। কারণ আল্লাহ বলছেন কোরআনটা হলো আরোগ্যতা। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটা হলো আরোগ্যতা। একদিকে পড়বা, আর একদিকে রোগ ভালো করে দিবেন কে? পড়তেই তো পারে না, কোরআন ধরেই না। হাফেজদেরকে জিজ্ঞেস করি কোরআন কবে পড়ছো? কয় গত রমজানে পড়ছি, আগামী রমজানে পড়বো। অথচ প্রত্যেক দিন কোরআন পড়ার কথা বলেছেন কে? সূরা বনী ইসরাঈলের 45 আল্লাহ বলছেন ফাইদা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। যারা কোরআন পড়বে আর যারা কোরআন পড়ে না তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। কি সৃষ্টি করে দেই? পর্দা। রাসূলের উপর যখন নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব, তখন আবু লাহাব এমনি রাসূলকে খুঁজতেছে পিটানোর জন্য। আগুনের ভিতরে ঘি ডালা হলো, ঠিক না? ঠিক। আবু লাহাবের স্ত্রী বিশ্ব সুন্দরী জামিলা, আবু লাহাব ছিল সুন্দর। দুইজন যখন মক্কার রাস্তায় বেরোতো সমস্ত মানুষ ভিড় করে তাদেরকে দেখতো, এত সুন্দর ছিল। জামিলা হাতে পাথর নিল,
পাথর নিয়ে খুঁজতেছে, আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর রাসূল বসে আছেন কাবার সামনে। রাসূল বললেন, ও আবু বকর, একটু পরেই আবুল আহাবের স্ত্রী আসবে, আমাকে খুঁজবে। আমি এখন তেলাওয়াত শুরু করব, ও তোমাকে দেখবে, আমাকে দেখবে না। আরো আস্তে সুবহানাল্লাহ। হিজাবাম মাসতুরা, আল্লাহ বলছেন যে কোনো সূরা তেলাওয়াত করেন, আপনার মধ্যে আর কোরআন বিরোধীদের মধ্যে পর্দা তৈরি করে দিবেন কে? আবু উম্মে জামিল আসলো, আবু বকরকে জিজ্ঞেস করলো, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? আবু বকরের পাশেই বসে আছেন, কিন্তু ওই বেডি দেখতেছে না, কারণ রাসূল কি পড়ছেন? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল, যে কোনো সূরা পড়েন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেটা সহজ হয় সেটা পড়ো, কোনো অসুবিধা নাই। আবু বকর বলেন, একটু আগে এখানে বসা ছিল, কোথায়? পাশেই বসে আছে, ও দেখছে না, চলে গেল। আপনি কোরআন পড়বেন, নূরের পর্দা দিয়ে আপনাকে হেফাজত করবেন কে? কোরআনটা সবটাই হলো নূর। যারা কোরআন পড়ে না, কোরআন তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। কোরআন বলবে, এটা আমার দুশমন, ইত্তাখাযু হাদাল কোরআনা মাহজুরা, আমার এই সমাজের লোকেরা আমাকে দুশমন ভেবেছে, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাকে পড়েছে, কিন্তু অর্থ জানার চেষ্টা করে নাই। আমরা চেষ্টা করব তো? প্রিয় ভাইরা, চেষ্টা করবেন তো? কতটুক কোরআন পড়বেন? রাসূল দৈনিক সূরা ফাতিহা কয়বার পড়তেন? নামাজে অনেকবার, হিসাব ছাড়া। হিসাব ছাড়া ইসলামের কিছুই নাই। বেলা হিসাব, বেলা হিসাব হলো শুধু সওয়াব। আল্লাহ বলছেন, ইউদাইফু লাহু লিমান ইয়াশা, যাকে বাড়িয়ে দেব, আনকাউন্টেবল, তুমি গণনা করতে পারবা না, এত পরিমাণ সওয়াব দিব। শুরু হয় 10 থেকে 700, 10 থেকে 700। এরপরে যার ইখলাস বেশি তার সওয়াবও, যার চেষ্টা বেশি তার সওয়াবও বেশি। যেমন আবু বকরের সওয়াব আর আমার সওয়াব জীবনে এক হবে না, আবার রাসূলের সওয়াব আর সাহাবীদের সওয়াব জীবনে এক হবে। বাংলাদেশে বহু ছাগল পাগল পাওয়া যায়, হ্যাঁ, ঘুম আসতেছে তো বালিশ এনে দে। হ্যাঁ, গত রাত জাগেছে বেশি, আমার চেয়ে বেশি জাগছে অনেক। নিজের হিসাব দেব না, তবে ঘুমটা একটা মজার জিনিস। কোরআনের মাহফিলে বসলে, বিশেষ করে জুমা মসজিদে গেলে যে কি ঘুম আসে। হুজুরে খুতবা দেয়, আর মুসল্লিরা বুঝে না তো ঘোড়ার ডিম কিছুই। হুজুরও সুযোগ পাইলে কি করে? কেন কেন ঘুম আসে? আমি ইংল্যান্ডে খুতবা দিচ্ছি, আমার সামনে এক মুসল্লি ঘুমাইতেছে, আরেকটা। তো আমি বললাম, হোয়াই ডিড ইউ পুশ হিম হার্ড? এত জোরে গুতা দিলেন কেন? 20 বছরের বন্ধুত্ব, একসাথে নামাজ পড়ি, আরো জোরে দিলে অসুবিধা নেই। আরে এই বন্ধুত্ব টিকিয়ে রাখবেন কে? আল আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে এক বন্ধু আরেক বন্ধুর দুশমন হবে, শুধু মুত্তাকি ছাড়া। কে ছাড়া? মুত্তাকি ছাড়া। মুত্তাকিরা বন্ধুত্ব দুনিয়াতেও যেমন, আখিরাতেও তেমন। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করেন। আশ্রয় চাইবো কার কাছে? সূরা ফাতিহা পড়ে রাসূল পড়তেন, আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এরপরে পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা পড়া শুরু করতেন। এটা সূরা ফাতিহার পরে। সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহার আগে 2টা আয়াত পড়তেন কমনলি। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ
হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। মূর্তি বানায় যারা শিরক করে, বিগত সরকার কি বানিয়েছে? কি বানিয়েছে? মূর্তি বানিয়েছে। পোলাপান মূর্তির উপর ওইটা কি করছে? মুতু করে দিছে। কচ্ছে পোলাপান সব ছোট ছোট তো মুতু করে দিছে। যেরকম মূর্তি সেরকম সাজা। ঠিক না? ঠিক। মূর্তি যারা বানায় এরা আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। মূর্তি বানালি কেন? তোর বাপের টাকা দিয়ে বানাইছ? সব জনগণের টাকা। ঠিক না? ঠিক। হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ বলছেন, আমার কাছে আশ্রয় চাও। কিভাবে চাইবা? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। রাসূলকে জাদু করলো আসাম ইবনে লাবিদ অথবা লাবিদ ইবনে আসাম। ইহুদির মেয়ে রাসূলের চুল চুরি করে নিয়ে গেল। জাদু যারা করে, যারা করায়, দুটোই কাফের। আপনাদের এলাকায় অবশ্য এগুলো নাই। হ্যাঁ আছে। এগুলো করে কবিরাজগুলো। কালো মুরগি লাগে, 7 ঘাটের পানি লাগে, আরো কি লাগে? কালো মরগ। এটা তো কইলামই। এদের সাথে যাবেন না, এদের কাছে যাবেন না। যেগুলো তাবিজের ব্যবসায়ী আছে পিঠে যমুনাতে ফেলেন সব। হ্যাঁ, তাবিজ। তাবিজ পরাও কেন? তাবিজ যারা ঝুলায় তারা শিরকের গুনায় গুনাহগার হবে। খবরদার, তাবিজ যেন না ঝুলান। সূরা ফাতিহা পড়ে ফু দেন। এক ফু দিয়ে 30টা ছাগল নেন। আবু সাঈদ খুদরি। কি নাম বললাম? আরো জোরে বলেন। আবু সাঈদ খুদরি রাজুর একজন প্রিয় সাহাবী। একটা এলাকায় গেলেন, ওই এলাকার যিনি নেতা তাকে সাপে কামড় দিয়েছে। কিসে? মারা গেছে লোকটা। এখন ওরা এসে বলছে, হাল আনদাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার দিস ডেড পারসন? কেউ আছো? ঝাড়ফুঁক করো। আবু সাঈদ হাত তুললেন, আমি করি। নিয়ে গেলেন, এই আঙ্গুলটা রেখে সূরা ফাতিহা পড়লেন। ওই মরা লোক লাফ দিয়ে উঠল। আরো আস্তে সুবহানাল্লাহ। এরপরে বলছেন, আবু সাঈদ বলছেন, দুধ খাওয়া। কি? দুধ। এরপরে 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা ছাগল। মানুষ বুঝে আর কি। যেমন আব্দুল মোমেনের ফজিলে তো আমি 1 লাখ টাকা নেব, পয়সাওয়ালা মানুষ। তো 30টা ছাগল যখন নিল, সাহাবায়ে কেরাম বললেন যে আমরা ধরবো না, তুমি কি না কি করে আনছো, চলো রাসূলের কাছে চলো। রাসূলকে আগে জানিয়ে দিলেন কে? আবু সাঈদকে দেখে রাসূল মুস্কি হাসছেন। হেরে আবু সাঈদ, কে তোরে বললো কোরআন দিয়ে ফু দিলে লাভ হয়? আবু সাঈদ বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল মুচকি হেসে বললেন, ছাগল তুইও খা, আমারেও। তাবিজের পয়সা হুজুররা ভাগ করে, নিজেই তো পায় না, ভাগ করবি কি? হ্যাঁ, কিসের বরকত? যারা তাবিজ দেয় দেখবেন শেষ জীবনে বড় দুর্বিষহ জীবন যাপন করে। উক্কিলাইলাই, ওর উপর নির্ভর করে দেওয়া হয়। যখনই রুগী পাবেন তেলাওয়াত করবেন। কি করবেন? তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন। রোগ ভালো করে দিবেন কে? তারপরে যেই অসুস্থতা সেটার জন্য ওষুধ খান। লিকুল্লি দাইন দাওয়াউন। যেমন রাসূলের আঙ্গুলে কামড় দিল একটা পোক রাতের বেলায়। রাসূল পোক ফেলে দিয়ে বলছেন, তুই মানুষও চিনিস না, নবীও চিনিস না। পোক তো পোকই, দিছে কামড়। আয়েশাকে বলেন, আয়েশা পানি গরম করে আনো লবণ দিয়ে পানি গরম করলেন। বললেন এখানে ঢালো। মা আয়েশা ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির। 7 বার 7টা আয়াত পড়ে 7টা ফু দিলেন। পানিও শেষ, ব্যথাও। রাসূলকে মা আয়েশা বলেন, ইয়া রাসূল আপনি ফু দিলেই তো হতো। রাসূল বলেন, ফুটা হলো রহমত আর লবণ পানি হলো ব্যথার ঔষধ। দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়।
আমাদের মধ্যে একদল শুধু ডাক্তারে দৌড়ায়, আরেক দল শুধু তাবিজে দৌড়ায়। ফাঁকা দুইটাকে সমন্বয় করবেন। আপনি কোরআন পড়বেন আর ওষুধও খাইবেন, ঠিকটা বা ঠিক? যেমন তাওয়াক্কুল কাকে বলে? আপনি একটা ঘোড়াকে বাঁধবেন, বেঁধে তারপরে গর্ত লাগায়া তারপরে তাওয়াক্কুল করবেন কার উপর? আপনি ঘোড়া ছেড়ে দিছেন, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, ঘোড়া যারটা খায় খান। এটার নাম তাওয়াক্কুল নয়। আল্লাহ রাসূল সব শিখিয়েছেন। আপনি চাকরির জন্য চেষ্টা করবেন, চাকরি একান্ত হচ্ছে না, রিজিক চাইবেন কার কাছে? আপনিও চেষ্টা করবেন। যেমন মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের এলাকায় গেলেন, গাছের নিচে বসা। গত সপ্তাহে ছিলেন রাজপ্রাসাদে, আজকে গাছের তলে, ঠিক তবে ঠিক? তিনি বলতেন, মা আনজালতা আলাইয়া মিন খাইলিন ফাকির, হে আল্লাহ আপনি আমাকে যা দিবেন আমি সেটার ভিক্ষুক। যা দিবেন, যেই কাজ দিবেন করব। দেখে যে গাছের নিচে দুইটা মেয়ে দাঁড়ানো, অনেকগুলো ছাগল। তিনি মেয়েদের কাছে গেলেন, সবাই পানি পান করাচ্ছে, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? নজর কোন দিকে? নজর কোন দিকে? নিচের দিকে। বলছে, আবুনা শাইখুন কাবীর, সূরা তাহার ঘটনা বলছি, আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ, আমরা প্রতিদিন এই পুরুষেরা খাওয়া জানার পরে আমরা ছাগলকে পানি পান করাই, দুম্বাকে করাই। বলছে আমাকে অনুসরণ করেন। মূসা আলাইহিস সালাম শক্তি বেশি না কম? জোরে বলেন। এক চোয়ালে কারে মেরে ফেলছে? হ্যাঁ, ফেরাউনের সৈন্য একটা এক থাপ্পড় ডেড। ফেরাউন শোনার পরেই বলছে এটা মূসা করছে, অন্য কেউ না, মূসারে ধরো। মূসা আলাইহিস সালাম গেলেন, এই এতলা সর। দুই বোন 3-4 ঘন্টা আগে বাড়ি চলে গেছে। বাবা বলছে, কি ব্যাপার আজকে এত আগে আসলা কেন? কয়, আব্বা একটা নেক সন্তান এসেছে আমাদের এলাকায়, আমাদের সাথে যতক্ষণ কথা বলেছে নিচের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে এভাবে করেছে, নাম হলো মূসা। কি নাম? বলছে নিয়ে আসো, তাকে পুরস্কার দেব। কি দেব? পুরস্কার দেব। বলছে তোমার কোন মেয়েকে ভালো লাগে? তুমি আমার মেয়ে দুইটাকে, একটাকে বিয়ে করো, বিয়ে করে 8 বছর অথবা 10 বছর, সামানিয়াত হেজাজ আওয়া সারা, 8 অথবা 10 বছর আমার এখানে থাকবা। তিনিও ছিলেন নবী। কোন নবী? জোরে বলেন। শুআয়ব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই, তিনিও নবী। বিয়ের পরে মূসা আলাইহিস সালাম দেখলেন একটা সুন্দর লাঠি ওনার ঘরে। এই লাঠিটা ছিল আদম আলাইহিস সালামের মেসওয়াক। আদম থেকে এসেছে নূহের কাছে, নূহ থেকে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে শুআয়ব আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বলছে, আব্বা যৌতুক তো চাওয়া হারাম, কিন্তু লাঠি চাই। আর উত্তরবঙ্গের লোকের জন্য যৌতুক হালাল। হ্যাঁ, যৌতুক খাইছেন তো? ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। বিবি যদি বলে ঘাড়ে ধইরা জাহান্নামে ঢুকায়া দেন, এখন তো বিবির গায়ে হাত তোলো, সেই দিন বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। যৌতুক এসেছে হিন্দুদের থেকে, তুমি যদি যৌতুক খাও হিন্দুদের সাথে তোমার হাসর হবে, জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। একটা সুই পরিমাণ চাওয়া জায়েজ নাই। মেয়ের বাপের কাছে বলা জায়েজ নাই 50 জনকে খাওয়াতে হবে, 10 জনকে খাওয়াতে হবে, জায়েজ নাই। মেয়ের বাপ যদি খুশি হয়ে খাওয়ায় তাতে কোনো আপত্তি। প্রথম হলো মোহরানা। প্রথম কি? বিয়ের প্রথম কি? মোহরানা। আর সেই মোহরানা না দিয়া কি খায়? কি খায়? সূরা ফাতিহা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু। প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা আনআম, 3 নম্বর সূরা কাহাফ, 4 নম্বর সূরা সাবা, 5 নম্বর সূরা ফাতির। আল্লাহ প্রশংসা শিক্ষা দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আলহামদুলিল্লাহ পড়ে, পাল্লা ভর্তি করে, আল্লাহ তাদেরকে সওয়াব দিয়ে দেয়। আবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, যারা একসাথে পড়ে, আকাশ জমিনের মধ্যখানে যত দূরত্ব, এত পর্যন্ত সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। পড়েন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কেন পড়াচ্ছি জানেন? আমরা পড়ি কম, আমরা আঙ্গুল চালাই বেশি। নামাজের শেষে
গতি গতি সেই গতি বললাম ভাই মুখ ভিতরে চলতেছে ভিতরে কি ভিতরে তুই 2 in 1 ফিট করছো তুই কিসের তোর ভিতরে চলতেছে আর তসবি যাদের হাতে আছে তাদের তো আর উপায় নেই স্টাইল এটা কি স্টাইল বন্ড কোত্থেকে পাইছো এটা রাসূল তো এখানে গুনতেন তুমি এটা করবে না সব সাহাবীরা কোথায় গুনতেন লোকে আঙ্গুলে একজন শুধু গনেছেন তাও একটা রেফারেন্স এসেছে রাসূল ওটা দেখে কিছু বলেন নাই ওটা থেকে তারা তসবিকে নিজেদের জন্য বৈধ করে নিয়েছে কিন্তু রাসূল সারা জীবন কোথায় গুনতেন গুনতেন আর এটাও লড়তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা রাসূল বলছেন যারা জিকিরের সময় ঠোঁট নাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সবচেয়ে বেশি করব জিকির কাকে বলে এটার নাম কি জিকির এটা কি জিকির প্রথম জিকির হলো কোরআন দ্বিতীয় জিকির হলো নামাজ তৃতীয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এখন সেটি পড়ে নামাজও নাই কোরআনও পীর সাহেবরা এটা নিয়ে পড়ছে নামাজও নাই কোরআনও নাই বাস এই কোরআন আমাদের নাজাতের জন্য যথেষ্ট প্রশংসা করব কার আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি লাভ আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে আর যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে যে আমার শুকরিয়া আদায় করে সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যারা শুকরিয়া আদায় করে বাংলাদেশের মানুষ শুকরিয়া আদায় করে কার জুমার দিন তো মসজিদে যায় কি বলেন কথা বলেন না কেন জুমার দিন মসজিদগুলোতে জায়গা থাকে বাকি সময় যান না কেন কেন যান না আজকে থেকে ওয়াদা করব 5 ওয়াক্ত নামাজে কোথায় যাব মসজিদে যাব সুন্নত নফলগুলো ঘরে পড়ব রাসূল নফল পড়তেন 51 রাকাত কত রাকাত 51 রাকাত আপনি কয় রাকাত পড়েন আপনি কদ্দুর পড়েন হিসাব নেন রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত কয় রাকাত এটা ওনার উপর ফরজ ছিল কি ছিল ফরজ ফাতাহাজ্জাত বিহি নাফিলা তাল্লাক আপনি এটা ফরজ হিসেবে আদায় করেন বিতরের নামাজ কখনো 1 রাকাত কখনো 3 রাকাত কখনো 5 রাকাত কখনো 7 রাকাত কখনো 9 রাকাত ইদা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন যখন সকালের ভয় করতেন 1 রাকাত পড়ে সব নামাজকে বিতির করে দিতেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না 8 আর 3 কত জোরে বলেন 5 ওয়াক্ত নামাজে 16 রাকাত পড়তেন সুন্নত আমরা পড়ি 12 রাকাত রাসূল বলছেন মান সাল্লা আরবাআন ক্বাবলা আল আসর লা ইউলিজান নার যারা আসরের আগে 4 রাকাত নফল পড়বে আগুন তাকে কখনো স্পর্শ করবে না এখন নামাজ কায়েমের সাথে সাথে আরেকটা জিনিস কায়েম করতে হবে সেটা কি দিন সেটা কি দিন দিনের ভিতরে ঢুকবেন না নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাতও 13 বছর রাসূল মানুষকে দিনের দিকে ঢুকালেন আমাদের দিনের নাম কি আরো জোরে বলেন ইসলাম নাই আপনার কোনো আমল কবুল হবে এই জন্য ইসলামে ঢুকতে রাজি আছেন তো ভাইরা কারা কারা হাত তুলে দেখা দেন পিছনের লোকদের হাত কই এই ছেলেরা তোমাদের সমস্যা কি তোমরা কি ইসলামকে খুব দুর্বল মনে করছো না পিঠের চামড়া উঠায় ফেলবে আল্লাহ এত মানুষের কাছে এসেও তোমাদের নসিবে হেদায়েত হলো না হ্যাঁ
ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ, ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। আমরা ইসলাম মানব তো, নামাজ কায়েম করব তো। নামাজ কায়েমের জন্য প্রথম কি লাগে? মসজিদ। কি লাগে? মসজিদ। তারপরে ইমাম লাগে, মুয়াজ্জিন লাগে, মুসল্লি লাগে। যেই দলে নামাজ কায়েম নাই ওটা চোরদের দল। যেই দলে নামাজ পড়ায় না ওই দল মুসলমানের দল হতে পারে না। আমরা যদি একসাথে থাকতে চাই, কোরআন আছে যেখানে আমরা আছি। জিয়াউর রহমানের বাড়ি কোথায়? কোন এলাকায়? আপনাদের কোন দিকে? ওনার প্রথম পদক্ষেপ সংবিধানে বিসমিল্লাহ। সংবিধানে কি? বিসমিল্লাহ। কোরআনের আয়াত সবচেয়ে বেশি, কোরআনে যে আয়াত সেটার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিফকেসের ভিতরে একটা জায়নামাজ আর তাসবিহ। বিএমপির ভাইরা, এই আদর্শ যদি তোমরা থাকো তোমাদেরকে কেউ পিছপা করতে পারবে না। আর যদি বিসমিল্লাহও না থাকে, নামাজও না থাকে, তোমাদের কোনো অস্তিত্ব সামনে থাকবে না দুনিয়া। ঠিক না বা ঠিক? বিগত 17 বছর বিএমপির অবদান আছে না নাই? জামাতের আছে না নাই? দুই দল একসাথে মাইর খেয়েছে। ঠিক না বা ঠিক? এখন যদি দুই দল একসাথে না থাকে